আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সৌদি আরবে যাদের এএনবি ব্যাংকে বা আরব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট আছে, আপনারা যদি ব্যাংক অ্যাকাউন্ট যদি 6 মাস বা 6 মাসের বেশি আপনারা যদি ইন্টারনেট ব্যাংকিং ইউজার নেম পাসওয়ার্ড থাকে, আর সেক্ষেত্রে আপনারা যদি লগ ইন না করেন, কোনো লেনদেন না করেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি কিন্তু লক করে দেওয়া হয় বা আনঅ্যাক্টিভ করে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু যখন 6 মাস ওভার হয়ে যাবে, আপনি লগ ইন করার ক্ষেত্রে কিন্তু আর লগ ইন করতে পারবেন না, আপনার অ্যাকাউন্টটি কিন্তু লক হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে পুনরায় অ্যাক্টিভ করে নিতে হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, আপনাদের যদি এএনবি ব্যাংক বা আরব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, আর সেটা যদি 6 মাসের অধিক যদি আপনারা ব্যবহার না করেন, লক হয়ে গেলে আপনারা সেক্ষেত্রে কীভাবে আনলক করবেন বা কীভাবে অ্যাক্টিভ করবেন, সেই টোটাল প্রসেসটাই আজকের ভিডিওতে থাকবে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সো এখন এএনবি ব্যাংকের অ্যাপসটি আমি ওপেন করে নেব। ইন্টারনেট ব্যাংকিংয়ের যে অ্যাপসটি সেটা ওপেন করে নেব। অ্যাপসটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখন আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো আমার আগে থেকে অলরেডি ইউজার নেমটা সেভ করা আছে। আমি জাস্ট এখন পাসওয়ার্ডটা বসিয়ে লগ ইন করে ফেলবো। পাসওয়ার্ডটা বসানোর পর এখানে লগ ইন অপশনে ক্লিক করে দেব। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলতেছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন লকড, ইউর আইডি ইজ ইনঅ্যাক্টিভ ডিউ টু 6 মান্থ অফ ইনঅ্যাক্টিভ, টু অ্যাক্টিভ ইউজার আইডি প্লিজ ক্লিক অন অ্যাক্টিভ। সো আমি অনেক দিন ধরে এই অ্যাকাউন্টে ঢুকতেছিলাম না, সেই জন্য কিন্তু এখানে লক করা আছে। তো এটাকে আনলক করার জন্য অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভ করার জন্য এখানে আমি অ্যাক্টিভ অপশনে ক্লিক করে দিলাম। সো এখানে বলতেছে কিন্তু ন্যাশনাল আইডি বা ইকামা নাম্বারটা দিতে। তো আমি আমার ইকামা নাম্বারটা বসাই দিব। ইকামা নাম্বারটা বসানোর পর এখানে নিচে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। সো আমার রেজিস্টার করা মোবাইল নাম্বারে একটি কোড আসবো, সেই কোডটা এখানে বসাই দিতে হবে। সো কোডটা বসাই দিছি। সো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু বলতেছে কার্ড ইনফরমেশন ইন্টার কার্ড নাম্বার। তো এখানে আমার যেই এএনবি ব্যাংকের যেই কার্ড আছে সেই কার্ড নাম্বারটা এখানে বসাইতে হইব। তারপর নিচে কার্ডের পিনটা এখানে দিয়ে দিতে হবে। দেন নিচে কিন্তু আরেকটা অপশন আছে অ্যাক্টিভ করার জন্য, ভেরিফাই ইউজিং নাফাত। তো নাফাতের মাধ্যমে কিন্তু আমি অ্যাক্টিভ করতে পারবো, সেজন্য এখানে আমি অ্যাক্টিভ ইউজিং নাফাত এই অপশনটা সিলেক্ট করে দিলাম। সো এখন আমার নাফাত অ্যাপসটি ওপেন করতে হবে। ওপেন করে সেখানে এই 74 এই সংখ্যাটা সিলেক্ট করে ভেরিফাই করতে হবে। তো আমি চলে যাব এখন নাফাত অ্যাপ্লিকেশনে। সো নাফাতে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা রিকোয়েস্ট চলে আসছে, ইউ হ্যাভ রিসেট পাসওয়ার্ড রিকোয়েস্ট ফ্রম আরব ন্যাশনাল ব্যাংক। তো এখানে আমি অ্যাকসেপ্ট করে দিলাম। দেন এখান থেকে আমি আবার প্রসিডে ক্লিক করলাম। তো ওইখানে কিন্তু 74 এই সংখ্যাটা আসছিল। তো এখানে আমি 74 এটা সিলেক্ট করে দিব। তো এখন নাফাতের আমার পিনটা দিয়ে দিব। সো দেখতে পাচ্ছেন আমার রিকোয়েস্টটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো এখন আমি চলে যাব এনবি ব্যাংকের অ্যাপসের মধ্যে। সো এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিকলি চলে আসছে। তো এখন কিন্তু আমাকে বলতেছে নতুন একটা পাসওয়ার্ড বানাইতে। তো আমি আগের পাসওয়ার্ডটা কিন্তু অনেকদিন আমি লগ ইন করা না কারণে কিন্তু এটা আপনার হয়েছে, লক হয়ে গেছে। তো সেজন্য এখন নতুন পাসওয়ার্ড বানাতে হবে। তো সেজন্য এখানে আমি নতুন পাসওয়ার্ড দিয়ে দিব। এই পাসওয়ার্ডটা আবার দিতে হবে, এখানে নিচে রিপিট নিউ পাসওয়ার্ড এখানে ক্লিক করে দেব। পাসওয়ার্ড দেওয়ার পর নিচে নেক্সটে ক্লিক করে দেব। সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটা কল আসবো, কলটা রিসিভ করে আমাকে অ্যাক্টিভ করতে হবে, রেজিস্টার করতে হবে। সো এনবি ব্যাংক থেকে আমার কিন্তু একটা কল আসছিল। তো সেই কলটা রিসিভ করে আমার যে নতুন পাসওয়ার্ডটা বানাইছি সেটা অ্যাক্টিভ করার জন্য যেখানে প্রেস করতে বলছে সেখানে প্রেস করছি। তো আমার এটা কিন্তু সাকসেসফুল হয়েছে। তো আমি এখন যে নতুন পাসওয়ার্ডটা দিয়েছি সেইটা দিয়ে লগ ইন করে দেখব সব ঠিক আছে কিনা। তো এখানে আমি নতুন পাসওয়ার্ডটা বসিয়ে দিব। পাসওয়ার্ড বসানোর পর এখানে নিচে লগ ইন অপশনে ক্লিক করে দিলাম। সো দেখতেই পাচ্ছেন নতুন পাসওয়ার্ড দিয়ে আমি কিন্তু আমার অ্যাকাউন্টে লগ ইন করে ফেললাম।
নতুন যে পাসওয়ার্ডটা বানাইছিলাম তার মানে সেটা ঠিক আছে দেওয়া, এবং অ্যাকাউন্টে লগ ইন করে ফেললাম। তো এইভাবেই অ্যাক্টিভ করতে হয়। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে এএনবি ব্যাংক বা আরব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টটি লক হয়ে গেলে, আনঅ্যাক্টিভ হয়ে গেলে সেটাকে আনলক করবেন বা কিভাবে অ্যাক্টিভ করবেন সেই প্রসেসটাই আপনাদেরকে দেখালাম। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। চ্যানেলটি এখানে যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।